বাংলার মুখ্যমন্ত্রী তো বিজেপির সঙ্গে সেটিংয়ে আছে। দেখুন এ বিষয়ে কি বলবো, দুজনায় একই তো, এক জায়গায় বসে তো সমস্যা কি আছে? দুজনাই একই গ্রুপের, একই দলের, একটা রঞ্জি ট্রফি আর একটা হচ্ছে কি বলে দেশের জাতীয় টিম। দুটোই একই ব্যাপার, দুটোরই মাথা নাগপুরেতে বাঁধা আছে। দুজনায় একই লাইনের মানুষ, দুজনের চিন্তাভাবনা একই। বেকারত্ব বাড়াও, গরিবি বাড়াও, দেশকে ধ্বংস করো, সমাজকে ধ্বংস করো, শিক্ষাকে ধ্বংস করো, বিশেষ করে ইসলাম সমাজকে ক্ষতি করো। অতএব তারা দুজন এক জায়গায় বসেছে, এ নিয়ে আমি কি আর বলতে পারি? আমি একটাই কথা বলবো, এগুলো দেখে মানুষের শিক্ষা নেওয়া উচিত, মানুষের ভাবা উচিত যে আমরা কাদের হয়ে কাদের বিরুদ্ধে লড়ি আর কাদের হয়ে কাদেরকে শেষ করছি। কিছুদিন আগে আমডাঙ্গায় একটা ভুলপাক্ষ ইসলামকে নিয়ে একজন কটূক্তি করেছিল, তাকে অ্যারেস্ট করেনি তো মুসলিম সমাজের লোকজন। এটা নিয়ে আন্দোলন করতে গেলে পুলিশ তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করে, লাঠিচার্জ করে এবং পরবর্তীতে তাকে চাপের মুখে পড়ে অ্যারেস্ট করলেও পরবর্তীতে এমন সেকশন দেয় পরের দিনে জামিন পেয়ে যায়। এখন দেখা যাচ্ছে যাদের উপরে লাঠিচার্জ করেছিল তাদের কি আবার কেস দিয়ে অ্যারেস্ট করছে। পুলিশটা কার? রাজ্য সরকারের। রাজ্য সরকার কি হজরত মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে? হজরত মোহাম্মদ সাল্লামের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে রাজ্য সরকার ধ্বংস করছে, মাদ্রাসাদের কোরআন তুলে দিয়েছে। অতএব তার পুলিশ। হজরত মোহাম্মদ সাল্লামের পক্ষে কেউ কথা বলবে বা হজরত মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কেউ কথা বলবে, তাকে অ্যারেস্ট করবে, এ স্বপ্ন দেখা তো ভুল। অতএব প্রশাসন কেন অ্যারেস্ট করবে? প্রশাসনকে রাজ্য সরকারের হুকুম মেনে চলতে হবে, না হয় প্রশাসন বিভিন্নভাবে চাপে পড়ে যাবে। অতএব সব কিছুর মূলে ভাই আমি যেটা মনে করি আমাদের নিজেদের দোষ। আমরা সব কিছু ছেড়ে দিয়ে বসে আছি। আমরা 33% 2011 মুসলমান সেন্সার অনুযায়ী, আজকে ক পার্সেন্ট আমি জানি না, গত 21-এ 28% মুসলমানের বেশি রাজ্য সরকারকে ভোট দিয়েছে। সেই 28% মুসলমান এবং পৃথিবীর প্রত্যেকটা মানবপ্রেমী মানুষ হজরত মুহাম্মদ সাল্লামকে সম্মান করে, সেই অমুসলিম হলেও শ্রদ্ধা সম্মান করে। বিশেষ করে আমরা যারা মানি, আজকে বাংলার 33% ধরেই চলছি, তাদের মধ্যে থেকে 28% মুসলমান টিএমসিকে ভোট দিয়েছে। এই 28% মুসলমানেরও ধর্ম নেতা এবং সামাজিক নেতা, সর্বদিক দিয়ে তিনি নেতা। তিনি মানুষকে জাহিলিয়াত থেকে বাঁচাবার জন্য এসেছেন। তিনি স্রষ্টার পক্ষ থেকে আখেরি মেসেঞ্জার। যেমন আরও মহামনীষীরা এসছেন, তাদেরকে আমরা সম্মান করি। তো যাই হোক, তিনার বিষয়ে কথা বলেছে, এ বিষয়ে রাজ্য সরকারের তো উচিত প্রশাসনকে দিয়ে ওই মানবরূপী পশুটা যে সমাজের শান্তিকে বিঘ্ন করছে তাকে অ্যারেস্ট করা দরকার, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। কিন্তু দেবে না। কেন দেবে না? 28% মুসলমান, তার কাছে হজরত মোহাম্মদ সাল্লামের থেকেও রাজ্য সরকার প্রিয়। রাজ্য সরকার খুব ভালোভাবে বুঝতে পেরেছে এই 28% মুসলমান এরা 500,000 টাকার দালাল আমার কাছে ভিক্ষা দিলে দেখা আমাকে কিনে নেবে। তাই এই মনোভাব নিয়ে তাকে না ধরে উপরন্ত মুসলমান যারা, তারা ধর্মপ্রাণ, নিজের নবীর জন্যে কষ্ট হয়েছে, নিরীহ মুসলমান আন্দোলন করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, জুলুম করেছে, আগামী দিন তাদেরকে নিরীহভাবে কেস করবে। খুব ভালোভাবে এই বিষয়টা আমি একটা কথা বলছি, শোনেন। এটা একটা পরিকল্পনার নাটক চলছে। কি নাটক? মুসলমানদের ঘরে মিথ্যা মামলায় জড়াও। কেন জড়াও? এই মামলায় জড়ালে ওদের আর্থিক কাঠামোটা আস্তে ধ্বংস হবে। কোটি কোটি মুসলমানকে কেস দাও, তাহলে পুরো দেশ জুড়ে, তাহলে আর্থিক দিক দিয়ে ধ্বংস হবে। দ্বিতীয় নম্বর কথা, যে মুসলমানটাকে কেস দেবে তাকে একটা কেসের ভয় থাকবে, তাকে প্রশাসন দিয়ে এমনভাবে পেটো যাতে করে তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, আগামী দিন কোনো অন্যায়ের বিরুদ্ধে যেন সে সামনে না গিয়ে আসে। 4 নম্বর কথা, সে ধর্ম থেকে যেন আস্তে আস্তে পিছিয়ে যায়, ধর্মের ওপর যে দরদ টান এটা যেন কমে যায়। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি 28 আর 33-এর বিভাজনে যাচ্ছি না। কমসে কম ভুল হওয়ার পরও মানুষের শিক্ষা নেওয়া দরকার। যদি সামান্যটুকু মনুষ্যত্ব থাকে, এই সরকারের হজরত মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যে কার্টুন তৈরি করেছে তাকে অ্যারেস্ট না করে নিরীহ মুসলমানগুলোর উপরে প্রশাসন দিয়ে মারল এবং তাকে কি বলে, এখন নতুন করে যারা আন্দোলন করেছিল তাদেরকে কেস দিয়ে তোলার যে মুসলিম বিদ্বেষী সরকারের যে মনোভাব দেখাচ্ছে, অঙ্গীকার করুন গণতান্ত্রিক প্রক্রিয়ায়
আগামী দিন এ সরকারকে আমাদেরকে জবাব দিতে হবে, আর জবাব দিয়ে অন্য কারো দালালি করলে হবে না, নিজেদের ঘরে কি বলে রাজনীতির পাওয়ারের প্রতিযোগিতায় আসতে হবে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর যেটা বলেছে, সংখ্যা অনুপাতে ভাগিদারি। আমরা 33 হোক, 30 হোক আর 10 হোক, সংখ্যা অনুপাতে আমাদের এমএলএ থাকবে, এমপি থাকবে, পাওয়ার থাকবে, রাজনীতির দল থাকবে, তবে আমরা আগামী দিন কামিয়াবি হব। না হয় আগামী দিন আরও ঘটবে, ইচ্ছা করে করা হবে। একজন দুজনকে দিয়ে বলবে যে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলো, কোরআনের বিরুদ্ধে বলো, আল্লাহর বিরুদ্ধে বলো, তোমার কোনো চিন্তা নেই। তোমাকে যদি খুব চাপাচাপি হয় তুলে নিয়ে যাব, হালকা কেস দেবো, জামিন নিয়ে চলে আসবে, তোমাকে অনেক পুরস্কৃত করা হবে, তোমাকে অনেক সম্মানিত করা হবে। কিন্তু তুমি এই কথাটা বলো, আর যখনই বলবে আমরা স্বাভাবিক প্রশাসনের দ্বারস্থ হব। প্রশাসন যখন অবহেলা করবে, আমডাঙ্গায় যেটা ঘটনা আমি তো নিজে শুনেছি, প্রশাসনের কাছে প্রথম পাবলিক গেছে, প্রশাসন সেখানে গুরুত্ব দেয়নি। প্রশাসন গুরুত্ব যখন দেয়নি তখন পাবলিক রাস্তায় নেমেছে আন্দোলনে। পাবলিকের আন্দোলনে প্রশাসন শুধুমাত্র ড্যামেজ কন্ট্রোলের জন্য গেছে। এবারে এই জায়গায় প্রশাসনকে দোষারোপ করি কিভাবে? প্রশাসন তো হুকুমের গোলাম। গভর্নমেন্ট যদি বলে তুই যাবি না, তোকে আমি ডিমোশন করে দেবো, তোকে আমি জঙ্গলমহলে পাঠাবো, তোকে আমি বিভিন্নভাবে মানসিক টর্চার করব, তাহলে প্রশাসন কি করবে? তাই আমরা পাবলিক, বিশেষ করে 28%, 33% আমরা মুসলমান, আমাদের শিক্ষা নেওয়া দরকার। কবে যে আমরা এই থেকে শিক্ষা পাবো আল্লাহ ভালো জানে। যদি আমাদের কপালে শিক্ষা না থাকে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিক। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান দেখার পরও যে মুসলমান এই জালিম ইসলাম বিরোধী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী সরকার, এই সরকারের দালালি করবে, তাদের ধ্বংস হওয়াটাই দরকার আমি মনে করি। বাংলার পরিযায়ী শ্রমিকদের অন্যান্য রাজ্যে ব্যাপক হারে অত্যাচার হচ্ছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নীরব। হবে তো বাংলার মুখ্যমন্ত্রী তো বিজেপির সঙ্গে সেটিংয়ে আছে। এটা তো একটা বিভাজন। শোনেন, বাঙালিদের ওপরে এমনি সবার একটা রাগ আছে, বাংলা ভাষাভাষীর ওপরে। ইতিহাস বলছে বাংলায় অনেক সময় অনেক বাইরের অন্য রাজ্য থেকে অনেক এসে হামলা করেছে, মারাঠা থেকে শুরু করে অনেক হামলা করেছে। অতএব বাঙালিদের ওপরে একটা আক্রোশ আছে। বাঙালিদের ওপরে আক্রোশের কারণটা কি? অনেক জায়গার লোকই স্বাধীনতার জন্য অবদান আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু বাংলা যে সন্তান দিয়েছিল স্বাধীনতার জন্য, নেতাজি থেকে শুরু করে তিতুমির থেকে শুরু করে XYZ, এভাবে অন্য কোনো রাজ্য কিন্তু সেই সন্তান দিতে পারে না কি বলে স্বাধীনতার আন্দোলনে। তাই ইংরেজদের একটা বিশাল রাগ। আজকেও দেশ জুড়ে যেভাবে চলছে, কোন অঙ্গে এরা ইংরেজদের সেই অনুসরণ করে চলেনে বলেন তো? তাহলে সেই জায়গায় বাঙালিদের ওপরে একটা রাগ, আর মুসলমানের ওপরে তো রাগ হওয়াটা স্বাভাবিক। কেন? মুসলমানের কোনো গার্জেন নেই না, মুসলমানের MLA আছে, MP আছে। আচ্ছা আপনারা বলুন, পাঞ্জাবি ভাইয়েরা কত অংশ, তাদের একটা মুখ্যমন্ত্রী আছে। খ্রিস্টান ভাইয়েরা কত অংশ, তাদের মুখ্যমন্ত্রী রয়েছে, সবার রয়েছে। আজকে যারা দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষে মুসলিম, তারা আজকে 77 বছর ধরে দালালি ছাড়া আর কি করেছে? আমাদের মাথার উপরে অনেক বড় বড় সব কমিটি, বড় বড় সব দল বসে আছে। এরা সারা জীবন দালালি ছাড়া কি করতে পেরেছে? এরা কটা মুখ্যমন্ত্রী, কটা MLA, কটা MP বানাতে পেরেছে? আজকে তার জন্য আমাদের গার্জেন না থাকার জন্য আজকে আমাদেরকে কুকুরের মতো যে যেখানে পাচ্ছে মারছে। এতিম সন্তানকে যেমন সবাই মেনে মারে, কেন? এর গার্জেন নেই। আমরা মুসলমান, আমাদের কোনো নেতা নেই, MP নেই, MLA নেই, কেউ নেই, যে খুশি আমাদেরকে পিটিয়ে যাচ্ছে। আগামী দিন তো আরও ভয়ানক হবে। আমার যারা পর্যায়ী শ্রমিক ভাই আছেন, বিভিন্ন রাজ্যে আছেন, কি বলতে পারি? আপনাদের সরকার এই পশ্চিম বাংলায় কাজ দেয়নি, কাজের জন্য বাইরে গেছেন। করোনার সময় বলেছিল করোনা এক্সপ্রেস আসছে, বাইরে থেকে এসেছিলেন, কত অপমান হয়েছে। তারপরেও যদি সেই অপমান সহ্য করার পরে একে যদি আবার আপনারা ভোট দিয়ে ক্ষমতায় রাখেন, তাহলে আজকের এই দুর্দশা ভোগ করাটা এটা আপনাদের পাওনা, এটা আপনাদের পাওনা। যদি মনে হয় যে পাওনা থেকে শিক্ষা পাওয়া দরকার, তাহলে শিক্ষা অর্জন করুন, না আগামী দিন আরও ভয়ানক পাওনা আসছে। আর এটাও মনে রাখবেন, আমাদের বাংলাতেও এক ধরনের লোক আছে যারা সুশ্রুতি দেয় মাঝে মাঝে যে অবাঙালিদের রাখা যাবে না, অন্য রাজ্য থেকে আনা যাবে না। এ সব সেটিং, এই সব কিছু মিলিয়ে একটাই লক্ষ্য, ভারতীয় গরিবদের ঘরে শেষ করো। আমি একটু হয়তো কষ্টের জোরে বলে ফেলছি, আমার যারা ভালোবাসার মানুষ সামনে দেখছেন, শুনছেন, খারাপ লিলে আমাকে ক্ষমার নজরে দেখবেন। বড় ব্যথা নিয়ে বলছি ভাই, বড় ব্যথা। মানুষ যদি মানুষকে ভালো না বাসে, তাহলে সে মানুষ সুরাতেরা জানোয়ার, পশু ছাড়া আর কি?
সে কোন ধর্ম টর্ম মাঝাব টাঝাব কোন ভাষাও আমার দেখার দরকার নেই, মানুষ তো নাকি। মানুষ যদি মানুষের না হয় তাহলে সে মানুষ আবার কিসের? আমি মনে করি সে মানবরূপী একটা দুপায় পশু ছাড়া কিছু নয়। অতএব এই ভাই একটু ইমোশনাল, মানে কষ্ট দেখলে জুলুম দেখলে একটু বলে ফেলি, মানে হয়ে যায় আমার আবেগে। আমি ক্ষমা চাইছি, কেউ খারাপ নেবেন না।